কত যে হাঁস জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সামনে রয়েছে বিশাল বড় বড় এক একটা সব রাজহাঁস, আর গাছে গাছে রয়েছে দলে দলে না জানি কত কাকাতুয়া। ছোটবেলায় পড়েছিলাম কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি, আর একটা দুটো কাকাতুয়া দেখলে মানে মনটা যে কি আনন্দে ভরে উঠতো কি বলবো। অনেক সময় দেখা যেত কেউ বাড়িতে কাকাতুয়া পুষেছে, তো সেই কাকাতুয়ার কাণ্ড কারখানা দেখতে কিন্তু দারুণ লাগতো। আর এখানে অস্ট্রেলিয়ার এই ব্রিসবেনে যে কোনো পার্কে আসলেই দেখতে পাওয়া যায় প্রচুর কাকাতুয়া। অস্ট্রেলিয়াতে জানো তো প্রায় 14 রকমের প্রজাতির কাকাতুয়া রয়েছে, ছোট থেকে বড় মাঝারি বিভিন্ন সাইজের কাকাতুয়া, এবং 14 রকমের প্রজাতি। তো বুঝতেই পারছো নানান রকমের কাকাতুয়া এখানে দেখতে পাওয়া যায়। এবং এই যে গাছে কাকাতুয়াগুলো বসে রয়েছে এগুলোকে এখানে বলা হয় করিলা। লোকে রীতিমতো আর কি মানে বিরক্ত হয়ে যায় এক এক সময়, তার কারণ না এরা প্রচণ্ড জোরে জোরে ডাকে। দিনের বেলা সন্ধেবেলায় জোরে জোরে ডাকতে ডাকতে যায়। আর এখানে তো দেখেইছো যে বাড়ির চারপাশে এত বড় বড় গাছপালা থাকে, তো তার ফলে কি হয়, বড় বড় গাছগুলোতে এসে ওরা দল বেঁধে বসে আর জোরে জোরে ডাকে, তো লোকেই রীতিমতো বিরক্ত হয়ে যায়। আর এখানে এত যে পাখি দেখতে পাচ্ছ বা দেখা যায় তার কারণ হলো এদেরকে, এই বন্যপ্রাণীকে রীতিমতো অস্ট্রেলিয়াতে সংরক্ষণ করা হয়। কেউ এদেরকে মারে না, তার কারণ মারলে বিশাল অর্থের জরিমানা দিতে হয় এবং সাথে হয় জেল, তো সেই জন্য লোকে কেউ কিছু করে না। এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগে যখন তুমি ধরো বসে রয়েছো এবং এই প্রকৃতির মধ্যে এত সুন্দর পাখিগুলো নানা রকমের কাণ্ড কারখানা করছে। দুটো পাখি একটা ডালে বসে সেই একজন আরেকজনকে ঠোকর দিয়ে 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 হয়তো ওদের গায়ে যে পোকা টোকাগুলো রয়েছে বা কিছু আর কি ক্লিন করছে, কিংবা কোনোটা লড়াই করছে, কোনোটা গাছে যে ফল ঠলগুলো হয়ে রয়েছে সেগুলো খাচ্ছে। দল বেঁধে পাখিগুলো কখনো উড়ে যাচ্ছে ডাকতে ডাকতে। তো এই সমস্ত দেখতে কিন্তু বেশ লাগে, মানে সময়টা যে কোথা দিয়ে কোথায় বয়ে যায় সত্যিই টের পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে এরকম শহরের মধ্যে বিভিন্ন জায়গায় তো এরকম পার্ক থাকে, তো সেখানে আসলে প্রচুর পাখি দেখা যায়। এমনকি বাড়ির চারপাশেও কিন্তু এরকম প্রচুর পাখি থাকে। তবে এই যে এই কাকাতুয়াগুলো অনেক সময় না কি হয়, এরা ফসলেরও প্রচণ্ড ক্ষতি করে। তারপরে যে কেবেলগুলো থাকে সেগুলো অনেক সময় জানো তো কেটে নষ্ট করে দেয়। সেই সমস্ত দিক থেকে এরা ভীষণই ক্ষতি করে। তা সত্ত্বেও এদেরকে মারা হয় না, তার কারণ এদেরকে তো সংরক্ষণ করা হয়। আর এই কাকাতুয়াগুলো এরা 40 থেকে 60 বছর পর্যন্ত বাঁচে, মানে ভাবো এটাই হলো এদের লাইফ স্প্যান, এবং ভীষণই সুন্দর দেখতে। তো এদের কাণ্ড কারখানা দেখতে কিন্তু সত্যিই বেশ ভালো লাগে।